বলেছেন قال سيد الأنام رسول الله صلى الله عليه وسلم من نظر إلى وجه عالم تقي فقد نظرني أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাদিসের অর্থ বুঝুন পরে ব্যাখ্যা করি, এরপরে আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহর নবী বলেন, আমি মুহাম্মদ আলাইহিস সালামের ইন্তেকালের পরে আমার কোন উম্মত যদি একজন হক্কানি আলেমের চেহারার দিকে নজর করে, আল্লাহর নবী বলেন অবশ্যই সেই জন্য আমি মুহাম্মদের চেহারার দিকে নজর করব। অর্থ কি দাঁড়ালো? অর্থ হলো আল্লাহ রসুলের চেহারার দিকে আপনি আমি তাকিয়ে যেই সওয়াব পাইতাম, নেকি পাইতাম, ঠিক একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে অত পরিমাণ নেকি আল্লাহ নগদ দান করবেন। আপনারা যদি চাতক পাখির মতো কিছু সময় দেন, আমি জাস্ট কিছু কথা বলার চেষ্টা করব, যেহেতু সময় নট অনলি অল্প বাট স্বল্প, অল্পর চেয়েও কম হইলে তাকে স্বল্প বলে। এই জন্য কোটেশন শিরোনাম হিসাবে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ হাজির নাজির, আমি আমলের উদ্দেশ্যে শুধু বলটা আপনাদের দিকে মারবো, টাচ করে যাতে বলটা আমার দিকে ফিরে আসে, এই উদ্দেশ্যে কথাগুলো বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পরিমাণ নেকি আমার উম্মত পাবে যেই পরিমাণ নেকি আমার দিকে তাকাই আমার সাহাবীরা পাইছে। এই হাদিসের লম্বা চড়া একটা কথা আছে, ঘটনা আছে, আমি সংক্ষেপে বলি। জ্যোৎস্নার রাত্রি, যেটাকে চাঁদ রাত বলা হয়, অর্থাৎ সারা আকাশে তারকা ভর্তি থাকে, আকাশ খুব উজ্জ্বল, ধবধবে সাদা চাঁদ রাত বা চাঁদনি যেটাকে বলা হয়, যেটা পূর্ণিমা হয় 14, 13, 15 তারিখে চাঁদ খুব পূর্ণ থাকে, আকাশ খুব উজ্জ্বল থাকে। এমন একদিন এই পূর্ণিমার রাত্রে আল্লাহ রসুল তার আদরের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন ঘর থেকে। এটা খুব বুঝবেন, এটা শুধু বলার জন্য, নিজেরাও আমল করার জন্য। শুনলে আমল করবেন তো সবাই? ওই জাগো বউ নেই হেরাও কা ইনশাল্লাহ, আল্লাহ জানে কবে করে। রাসূল আলাইহিস সালাম বিবিকে ডাকলেন, ইয়া আয়েশা তাআল হিনা আল আন আজিল আজিল, আয়েশা তাড়াতাড়ি তুমি আমার নিকটে এই জায়গায় চলে আসো। আইনা হুনাকা ক্বালাত আয়েশা, আয়েশা জিজ্ঞাসা করে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল আপনি কোথায় থেকে ডাকতেছেন? ঘর থেকে যদি একজন মানুষ বাহিরে ডাকে, তো বাহিরের লোকটা কোন জায়গা থেকে ডাকছে ভাই ঘরের লোকটা কি জানে না? দেখা বলা লাগে যে আপনি কই, বাইরে থেকে অনুমান করা যায় কিনা? যায়। এরপরেও আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি কই? এর কারণ হলো আল্লাহ রসুলের অলৌকিক 3000 মুজিজা আছে। সুবহানাল্লাহ, বারিক গিয়া কত হাজার? 3000-এর উপরে আল্লাহ রসুলের অলৌকিক পাওয়ার আছে। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্যই জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি কোথায়? কারণ হলো হুজুর কোথা থেকে ডাকলে অনুমান করা যেত না, চতুর্দিক থেকে আওয়াজ একাত্র কানে আসতো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চতুর্দিক থেকে আল্লাহর হাবিবের গায়ের মিষ্ক আম্বারের সুঘ্রাণ সকলে পাইতে থাকতো। এখন ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে, কোন দিকে যে রসুলের গায়ের ঘ্রাণ নাকে মুখে আসে, এটা মানুষ সচক্ষে না দেখলে রসুলকে উপলব্ধি করতে পারতেন না। এগুলো অনেক লম্বা কথা, ব্যাখ্যা বিশ্লেষণের কথা। আয়েশা সিদ্দিকা বললেন, আইনা হুনাকা, কোথায় আপনি? আল্লাহর হাবিব বাহির থেকে ডাক দিয়ে বললেন, আমি বাহিরে আছি। আয়েশা আপনি মেহেরবানি করে বাহিরে আসেন। আল্লাহর হাবিবের আদরের বিবি, আল্লাহর পছন্দের বিবি আয়েশা সিদ্দিকা বেরিয়ে আসলেন। আল্লাহর হাবিব আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া আয়েশা উনজুর ইলা ফাওকিকা ইলা সামা হাসিবহুমুন নুজুমা, আয়েশা বাহিরে এসো,
আকাশের দিকে নজর করো, আকাশের মধ্যে অসংখ্য গণিত তারকা দিয়া আল্লাহ যে আসমানকে সাজাইছেন। ওয়াজাইজান্নাস সামা আদ-দুনিয়া বিল কাওয়াকিব, আল্লাহ যে আকাশের দ্বারা আকাশটাকে সূর্য চন্দ্র তারকারা যেগুলো দ্বারা সাজিয়েছেন, আজকে পূর্ণিমার রাত্রে সারা পৃথিবীর আকাশ ভর্তি তারকা রয়েছে। আয়েশা মেহেরবানি করে নজর করে তারকাগুলি একটু গণনা করেন। قالت عائشة رضي الله تعالى عنها فاذرني يا حبيب الله يا حبيبي। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, কাল্লা ওয়াল্লাহি লা আস্তাতিউ লিহাযা। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, নবী খোদার কসম, যে খোদার হাতে আমার কুদরতি জান, সারা পৃথিবীর মানুষ যদি একাত্র হয়, সারা পৃথিবীর আকাশের তারকাগুলি গণনা করে শেষ করতে পারবে না। পারবে? এই জন্য আল্লাহ আয়েশা বলেন, লা আস্তাতিউ লিহাযাল ফিল, আল্লাহ রাসূল এই তারকা গণনা করা আমার পক্ষে সম্ভব নয়। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বুদ্ধিমতী ছিলেন, খুব সুদর্শনা ছিলেন, চালাক ছিলেন, অনেক গভীর থেকে গভীর জ্ঞানের অধিকারী ছিলেন। বাবা ভাই বন্ধু, 6 বছরে নবী পাকের সাথে বিয়ে হয়েছে, 9 বছরের লাইলাতুল জুফা বাসর রাত হয়েছে। আয়েশা সিদ্দিকার 18 বছর বয়সে আল্লাহর হাবিব পৃথিবীর থেকে চলে গেছেন। বুঝুন কিছু, 18 বছর একজন আল্লাহ পাকের বান্দিকে রেখে আল্লাহর হাবিব পৃথিবীর জমিন ছেড়ে চলে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাম থেকে 4200 উপরে হাদিস বর্ণনা